এ মুসলমান, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। নাম্বার 2 হলো কবর, যেদিন কেউ থাকবে না। গো যুবক, যেদিন তোমার অন্ধকার কবরে রেখে আসবে রে, কেউ হবে না তোমার সাথী, কেউ হবে না তোমার বন্ধু, কেউ হবে না তোমার বান্ধব। দুনিয়ায় কত বন্ধু নিয়ে আড্ডা মারলা, কত বন্ধু নিয়ে ঘুরে বেড়াইলা, কবরের বন্ধু কেউ নাই। কবরের বন্ধু কেউ হবে না রে বাবা। ওই কবরটা বড় ভয়ঙ্কর। ওই একটা রাত একবার বসে বসে চিন্তা করো, ওই একটা ঘন্টা তুমি কবরে কেমনে থাকবা? কবরে প্রথম রাতটা তুমি কেমনে থাকবা? ওই কবরে কোনো স্বজন থাকবে না, কবরে কোনো বন্ধু থাকবে না, ওই কবরে কোনো সাথী থাকবে না। সেই কবরবাসীদের স্মরণের মাহফিল আইয়া যদি চোখের পানি না পড়ে, সেই কবরবাসীদের স্মরণের মাহফিল আইয়া যদি গুনাহ মাফ না করে বাড়ি চইলা যায়, আল্লাহ রব্বি কারীম, ওই কবরে সওয়াল জবাব কেমনে আমরা দিব? ওই সওয়ালের জবাব দিতে পারবো না। রব্বি কারীম গো, ওই দুনিয়া থেকে আমাদের মাসুমের মাসুম বানা দাও আল্লাহ। আমাদের কবরে আর কান্দায়ও না, হাসরের ময়দানে কান্দায়ও না। কারণ তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ আল্লাহ, ওই মরণটা কত কঠিন। আরে কত মানুষের গোরস্থানে শোয়া দিলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম। কোন দিন যেন আমার কাফনের জন্য মানুষ আইব? এত বাড়াবাড়ি কেন রে বাবা? প্রথম দুনিয়ার মধ্যে কাপড় পরে অন্যের হাতে, শেষ বিদায়ের সময় কাপড় পড়তে হবে অন্যের হাতে। তবে কেন এত হানাহানি? তবে কেন এত মারামারি? তবে কেন এত অহংকার? কারণ নিজের কাপড় নিজে পরার মতো তোমার ক্ষমতা কেউ দেয় নাই। যেদিন দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরেছিলে, মানুষের সাহায্য লাগছে কি লাগে নাই? জোরে বলেন, লাগছে কি লাগে নাই? এর বেশি ওয়াজ লাগবে না। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি খেয়াল করে, জীবনের প্রথম লজ্জা স্থানকে আপনার ঢাকছে কে? বেবর্ণ মুসলমান, আপনার প্রতিবেশী, আপনার মা, আপনার খালা, আপনার ফুফু। পৃথিবীর মধ্যনের হাতে কাপড় পরা লাগছে। আবার বিদায়ের সময়, শেষ বিদায়ের সময় অন্য মানুষ কাপড় পরাইয়া দিবে। মহিলাদেরকে দিবে মেয়েরা, পুরুষকে দিবে পুরুষেরা। সুতরাং অন্যের হাতে কাপড় প্রথম পরেছো, শেষ বিদায় অন্যের হাতে কাপড়। তবে কেন এত মামলা? তবে কেন এত দ্বন্দ্ব? তবে কেন এত দুনিয়ার মধ্যে ছগলখুরি? তবে কেন দুনিয়ার মধ্যে এত ক্ষমতার দাপট? যদি কোনো মানুষ এইটা জ্ঞান দ্বারা, যদি কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে এই চিন্তাটা আসতো, কোনোদিন কোনো ভাইয়ের বিরুদ্ধে মামলা দিত না, কোনোদিন কোনো ভাইয়ের কষ্ট দিত না, কোনোদিন কোনো ভাইয়ের কষ্ট দিত না, দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করত না, প্রতিবেশীর হক নষ্ট করত না। কারণ কবর করবে তোমার, কেউ বা কবর করবে প্রতিবেশীরা, কেউ বা তোমার দাফন করাবে, কেউ তোমারে কাফন পরাবে, কেউ জানাজায় শরীক হবে, কেউ তোমারে গোসল করাইবে। সবই প্রতিবেশীর সাহায্য লাগবে। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হলো আমার কবর। সেই কবরের চিন্তা করার দরকার আছে কিনা?
একটু জোরে জোরে চিল্লায় বলো আছে কি না? এ আমার যুবক বন্ধুরা শোনো গো, এই কবরের চিন্তা, মরণের চিন্তা প্রতিটা মানুষের করার দরকার। রাসূলুল্লাহ সাহাবী, যুবক সাহাবী, রাসূল বললেন দুইটা জিনিস হেফাজত করতে হবে। মনে আসেনি বাবা? একটা হলো দু পায়ের মধ্যবস্তু, আর একটা হলো দু গালের মধ্যবস্তু। তুমি যত বড় মুন্সি হও না, মোল্লা হও না কেন, দুইটা জিনিস যদি হেফাজত করতে না পারো গো, রাসূলুল্লাহ তোমারে কেমনে তরাইব? আমার নবীজির সঙ্গে জান্নাতে যদি যেতে চাও, হাত ধরে জান্নাতে যেতে চাও, আমার নবীর এক যুবক সাহাবী, সাহাবীটার নাম যুবক সাহাবী, একদম 18 বছরের এক যুবক, আপনাদের মতো যুবক। আমার যুবক বাবারা আছে, অনেক যুবক এসে বলছে হুজুর আমি আপনার ফ্রেন্ড, আমি আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসার বন্ধুরা শোনো গো, আমার নবীর পিছে 5 ওয়াক্ত সালাত। নবীজি আবার বললেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা প্রতিযোগিতা করে নামাজ আদায় করত, কে কার আগে আসবে রে, কে বেশি বেশি সালাত আদায় করবে রাসূলুল্লাহর পিছে। নবীর সাহাবীদের ভিতরে এমন প্রতিযোগিতা ছিল গো, এই দুনিয়া বানানোর জন্য প্রতিযোগিতা ছিল না, বাড়ি বানানোর জন্য প্রতিযোগিতা ছিল না, প্রতিযোগিতা ছিল কে বেশি আমল করে রে আমার নবীজির মন জোড়াইবে। রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করিয়া নবীর সাহাবীরে, যুবক সাহাবী প্রতিদিন বাড়িতে যায়, রাসূলুল্লাহ প্রতিদিন নামাজ আদায় করেন, রাসূলের পিছে সালাত আদায় করে যুবক সাহাবী। আর প্রতিদিন সাহাবী রাসূলুল্লাহর পিছে নামাজ শেষ করে বাড়িতে যায়। মসজিদের পাশে একটা নারী ওই যুবকের প্রেমে পড়ে গেছে। যুবকরা খেয়াল করবা, খুব লক্ষ্য করবা, মেয়েটা দেখে রে, যুবক মানুষ কোন নারীর দিকে তাকায় না, পরে মুসলমান রাস্তা দিয়ে যায় মাথা নমনীয় হইয়া, সালাত আদায় করে আবার রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। মেয়েটা চিন্তা করে রে, এই যুবকটাকে যে কোনো কৌশলে আমাকে হাতে আনতে হবে, এই যুবকের সঙ্গে বিবাহ পুষতে হবে। কিন্তু যুবক, আমার নবীর যুবক, ও যুবক, যুবক সাহাবী চিন্তা করে আল্লাহ, এই মেয়েটা বারবার যুবককে পথের মধ্যে একটায় ডাকতে বলে, যুবক রে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে, তুমি আমার সঙ্গে প্রেম করো, আমাকে বিয়ে করো। যুবক কয় না, তুমি আল্লাহর ভয় করো, কারণ রব্বি কারীমের দরবারে যেতে হবে, ওই কবরে যেতে হবে, সুতরাং তোমার সঙ্গে আমার প্রেম হবে না, তোমার সঙ্গে আমার ভালোবাসা হবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আগে মাওলার ভয় পাও, আমার নবীর প্রেমের মালা গলায় পাও, তারপরে দেখা যাবে। কারণ তোমার সঙ্গে আমার কোন এরকম সম্পর্ক করা সম্ভব নয়, কারণ আমার রাসূলকে আমি ভালোবাসি, আমার আল্লাহকে আমি ভালোবাসি, আমার জীবন গেলেও তোমার দিকে আমি তাকাইতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই শিক্ষা দেয় না, আমিও পারবো না, আমার দ্বারাই সম্ভব নয়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এদিন নবীজি ওয়াজ করতে করতে রাত, নবীজি ঈশার সালাত আদায় করে, নবীজি ঈশার নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেন, আলোচনা করতেন। ওদিন একটু রাত হয়ে গেছে, যুবক ফিরতে দেরি হয়ে গেছে, মহিলা পথের মধ্যে দাঁড়ায় আছে, যুবককে ধরবে, যুবককে ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ি যাইয়া ঘরের দরজা লাগায় দিয়ে কয়, যুবকরা আমাকে ভালোবাসতে হবে। যুবক বলে না, আমি আমার মাওলাকে ভয় পাই, আমার আল্লাহকে ভয় পাই, আমার রাসূলকে ভালোবাসি, সুতরাং তুমি আমার সঙ্গে জোরাজুরি করো না। যুবকরে অনেক প্রেমের অফার দিলেন, প্রস্তাব দিলেন, প্রত্যাখ্যান করলেন। এবার যুবতী কি করলেন, নিজের গায়ের কাপড়গুলো খুলে ফেললেন। এবার পণ্যের কাপড় খুলিয়ে যুবতী যখন উলঙ্গ অবস্থায় যুবকের সামনে দাঁড়াইলেন, যুবক একটা চিৎকার দিয়ে বলে, রব্বে কারীম, তোমার হাতে আমার জান।
জীবন যদি চলে যায় তবু যেন আমি কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়, কোনো জিনার কাজে লিপ্ত না হয়। আল্লাহ আমার ঈমান যেন নষ্ট না হয়। আল্লাহ ঈমানের দায়িত্ব তুমি, ঈমান রাখার দায়িত্ব আল্লাহ, ঈমান বাঁচানোর দায়িত্ব তুমি রব্বে কারীম। তুমি আমাকে এমন কাজ করো না যে কাজ করলে আমি ঈমান হারায়া কবরে যাব আল্লাহ। এই বলিয়া যুবক বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বাবারা, যুবক কি করছে? একটা চিৎকার দিছে, আল্লাহ আমাকে দয়া করো। একটা চিৎকার মেরে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার কি করলেন? যুবক একটা চিৎকার মারিয়া বেহুশ হয়ে যাওয়ার পর মেয়েটা চিন্তা করছে মারা গেছে, মারা যান। এই লোকটা যদি মারা যায় মানুষ আমার বিচার করবে, সকালবেলা লোকজন জড়ো হবে, আমি বিপদে পড়ে যাব। হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখছে। সকালবেলা নবীর সাহাবীরা নামাজ শেষ করে যখন রওনা দিছে বাড়ির দিকে, দেখে আল্লাহর নবীর সাহাবী, যুবক সাহাবী রাস্তার কিনারায় পড়ে আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এনাকে ধরে নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে নিয়ে চিকিৎসা করলেন, ট্রিটমেন্ট করলেন। যুবক সুস্থ হলো। সুস্থ হয়ে ডাকতে বলে, আব্বা জান আমাকে একটা কাগজ দেন। কাগজটা নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যায় আমার লাশটা পৃথিবীর কোনো মানুষ দিয়ে কাফন পরাবেন না, পৃথিবীর কোন অন্য মানুষ দিয়ে দাফন করাবেন না। আমি মারা গেলে আমার জানাজার নামাজে কাউকে ডাকবেন না, পৃথিবীর কোন গোরস্থানে আমার কবর দিবেন না। আমি মারা গেলে বাবা গো আমার ঘরের মধ্যে দাফন করে রাখবেন, কারণ পৃথিবীর মানুষজন কেউ জানে না। এই কথাটা চিঠি লিখিয়া আমার বাবারা, আমার যুবকটা মারা গেলেন, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কারণ আমি আজকে চেয়েছিলাম রাসূলুল্লাহর প্রেম, কবরবাসীর স্মরণে কিছু যুবকদের কথা। আর যুবকদের ওয়াজ করলে কবরে চলে যাবে এমনি, কারণ কবরের ভয় যার অন্তরে নাই, তার পিতম নিষ্ঠুর, তার মতো কঠোর মানুষ, তার মতো বোকা মানুষ আর পৃথিবীতে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি মুসাফির মানুষ, আমার বাড়ি মাগুর, অনেক দূরে। আমার যুবকরা ভালোবাসো, আমার যুবক বন্ধুদের কাছে আমার দাবি করব, এই দুনিয়া ক্ষণস্থায়ী জমিন। তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেক কাজ, সন্তান নেক আমল। এই তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো আমার বাবারা নেক কাজ সন্তান। যে সন্তান হাত উঠায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? জবেদা বেগম জান্নাত কিনেছিল কাগজ দিয়া। বাহারুল বাদশা বলতেছে, তোমরা কেউ জান্নাত কিনবা? তখন হারুন বাদশার কাছে, হারুন বাদশা পাগলটা মারছে, জম্মের মারা, পাগলামি করো, জান্নাত বেচছো, টিকিট, এটা টিকিট। মার খায়া পাগল কানতে কানতে চলে যাচ্ছে। জবেদা বেগম দেখে পাগল কানতেছে, কয় পাগল তুই কান্দিস কেন? কয় আমি আইছিলাম জান্নাত বিক্রি করতে, জান্নাত তো কি বিক্রি করতে পারিনি, আরো মার খাইলাম। কয় কে মারছে? কয় মারছে হারুন বাদশা। কয় পাগল আমি জান্নাত কিনবো। কয় জান্নাত কি বেচবা? কয় বেচবো। তা আমি কিনবো। কয় কিনবো, তুমি যদি আমার কাছে বিক্রি করতে পারো। আমার গলার, আমার আব্বাজান বিবাহের সময় আমাকে একটা গলার সোনার হার দিয়েছিল, কারণ এটা আমার স্বামীর না, আমার আব্বাজান আমাকে দিয়েছিল। এই হারের বিনিময় তুমি যদি আমার কাগজটা দিতে আমি নিতাম। বারুল আমি ওইটার বিনিময়ে বেচবো। সুবহানাল্লাহ বলেন না? এই বসো, উঠাউঠি করো। তোরা যুবক মানুষ, আমার নিয়ে আমি যুবকদের ওয়াজ বেশি করি, সময় যদি পারি না তারপরে শুরু করি তোদেরকে নিয়ে। ধৈর্য ধর, আল্লাহ কখন কারে নিয়ে যাবে বলা যায় না বাজান। যে মুহূর্তে চলে যেতে পারিস, বয়া থাক, কাজে লাগবে। প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে। সুতরাং আমার বাজানরা, উনি গলার হার দিয়ে জান্নাত কিনেছে। রাত্রে বেলা বাড়ি আইছে হারুন বাদশা। হারুন আয়া দেয় স্ত্রীর হাতে কাগজখানা, ওই কাগজখানা দেখে এত কাগজ চিনছে। এই কাগজ? কয় হ আমি কিনেছি। কয় কি দিয়া কিনছো? এক পাগল জান্নাত করাই করতেছিল, আমি জান্নাতের পাগল হইয়া পাগলের কাছ থেকে কাগজটা কিনছি। হারুন কয় তুমি কি পাগল হইছো? এইটা কিনছো? কয় স্বামীরে আমি জান্নাতের বড় আশা করি, আমি দুনিয়ার মধ্যে এটা কিনেছি। তখন রাতের অন্ধকারে শুয়ে আছে, রাত্রে দেখে হারুন বাদশা মারা গেছে।
মারা গেলে উনাকে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে, উনার বিবিও মারা গেছে, উনার বিবিকে জান্নাতি মেহমান ফেরেশতারা স্বাগতম জানায় জান্নাতের ভিতর নিয়ে গেছে। হারুন বাদশা বলতে, বিবি রে তুমি আমাকে দয়া করো, আমাকে একটু নেও ভিতরে। কয় না, কারণ আমি তো জান্নাত কিনেছি। স্বপ্নের মধ্যে দেইকা স্বামী চিৎকার মেরে বলে, বিবি আমি ভুল করেছি। স্বামী কয়, স্ত্রী কয়, স্বামী রে তুমি ভুল করেছো, ভুলের মাসুল তোমাকে দিতে হচ্ছে, কারণ আমার ঈমান ছিল, বিশ্বাস ছিল, এই জন্য আমি রব্বে কারীমের এত ভালোবাসি, জান্নাতকে ভালোবাসি, জান্নাত কিনেছি। সুতরাং আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, এই জান্নাতের বাগানটা সাজাই দেওয়ার জন্য কোন দরদি বান্দা যদি থাকেন হাত উঠে, একজন বা একের অধিক, আপনারা যদি পারেন, একজন ব্যক্তি পারবেন, কোন দরদি বান্দা আছেন যে আমি জান্নাতের বাগানটা আগামী বছর সাজাই দিব? এই জান্নাতের বাগানে একজন শরীক হয়ে গেল, আল্লাহ কবুল করে নাও, কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও আল্লাহ। কত টাকা কত বিফলে যায় আল্লাহ। আমার গ্যাস ভাই মনে বড় স্বপ্ন ছিল আল্লাহ, মদিনা মদিনা নাম শুনেছি, জীবনে দেখিনি আল্লাহ, আমার বাইরে কবুল করে নাও। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাবুল ভাই শায়েস্তাগঞ্জের, উনি মারা গেল, গত বছর মারা গেল। উনি একটা মাহফিলে যায় আমার বলেন, হুলামিন ভাই আমি যদি পারতাম আমার জীবনটা পর্যন্ত মদিনাওয়ালার নামে কুরবানি করে দিতাম, কারণ আমার নবীর কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই কবরের কথা শুনলে বড্ড ভয় লাগে। বাবুল ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে মা করে এইরকম আশিক রাসূল আমার ভাইজান এই মাহফিলে এই মাসুল আল্লাহ এই প্যান্ডেলের জন্য আমার ভাই দান করলো, দানকে কবুল করে নাও, মালের বৃদ্ধি করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও না, তামল নামা দিয়ে একটা জান্নাত দান করা, জোরে বলেন আমিন। আর দুইজন ব্যক্তি ভাগ্যবান, দুইটা না না, উনি যেটা লাগবে ওটা 3 ভাগের 1 ভাগ। নাসির উদ্দিন ভাই 3-4 হাজার লাগবে, 2-3 হাজার, 5-10 5 হাজার আমার দরকার নাই, 3টা মানুষ দরকার আমার, না 3টা মানুষ আমার দরকার। যদি উনি পারে তাহলে একা দিয়ে দিক। কই নাসির ভাই কই? আপনি প্রয়োজন হলে একা দেন, সমস্যা নেই, আগে আমার সামনে আসেন, আল্লাহ কবুল করুক আপনারে, আল্লাহ আপনারে আমার কাছে আসেন, আল্লাহ কোন পাগলের দোয়া কবুল করে আল্লাহ জানি না। নাসির ভাই আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। নাসির ভাই উনি 3,000 দিব, আর বাকি যেটা লাগবে আমার ভাই দিবে, মারহাবা বলেন না। উনি নেবে কিছু দিবে, আর বাকিটা আপনি দিবেন 2 ভাগ, মারহাবা বলেন না। আল্লাহ নাসির উদ্দিন ভাই যুবক মানুষ, আল্লাহ যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়ো বয়সে 1000 বার বলা সমান নয়। আমার পাগলটা এই সামিয়ানার জন্য জান্নাতের বাগান দুনিয়াতে দেখেছি আল্লাহ, ওই জান্নাতি যাচ্ছে ওই মুমিনের জন্য জান্নাত করে রাখছো আল্লাহ, এটা তো দেখি নাই। সে আশা করে আমার নাসির ভাই শরীক হয়েছিল জান্নাতের বাগানে, আল্লাহ 2 ভাগ দিবে, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, ডানা তামল নামা দাও, আমার ভাইয়ের আব্বা মার কবরে আযাব মাফ করে দাও, কঠিন ব্যাধিগুলো মাফ করে দাও আল্লাহ, দুনিয়ার অভাব দূর করে দাও, দুনিয়ার গজব থেকে বাঁচাও, ডানা তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। কাউসার ভাই নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। এই প্যান্ডেলটা পাইলাম আল্লাহ, আমি খুশি হয়েছি অনেক। আরে জান্নাতের বাগান, এই একটু জোরে বলেন না, বা একটু জোরে বলেন, এই চারিপাশে ফেরেশতা আছে, জোরে বলেন মারহাবা। আল্লাহ আলাউদ্দিন ভাইরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, কঠিন ব্যাধি মাফ করে একজন মানুষ এই জান্নাতের মাহফিলের মাইকটা আল্লাহ দান করলেন, আল্লাহ মাইকের আওয়াজ কবরবাসী শুনবে, আল্লাহ মাটিতে শুনবে, জমিনে শুনবে, পশু পাখিতে শুনবে, রব্বে কারীম দানটা তুমি কবুল করে নাও, দানের ওসিলায় মালের বৃদ্ধি করে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, যারা বলেন আমিন। দরদি বান্দা কিডা আছে পোস্টারটা দেওয়ার মতো, জান্নাতি পোস্টারটা একজন মানুষ, হয়তো 2-3 হাজার টাকা লাগবে, বাবারে কি আসিরে জান্নাতি পোস্টারটা, যেই পোস্টারটা মানুষ পড়বে, আল্লাহ তুমি আমরা জান্নাত দেখি না, আল্লাহ দুনিয়া জান্নাতের খবর রুহুল আমিন সাহেব খবর দিছে, ওলামা একরাম খবর দিছে, কোন যুবক আসির, এ যুবক একটা মানুষ উঠে দাঁড়া বলে, ভাইজান আমি এই পোস্টারের যে খরচটা বহন করবো এটা আমি বহন করবো, কোন দরদি বান্দা একটা লাভ দোটে কাব্বা, আল্লাহ আমার ভাই নাম কি রাব্বা, আরে যুবক মানুষ, এ আল্লাহ কত যুবক দুনিয়া থেকে নিয়ে যাও আল্লাহ, আল্লাহ আমার ভাইরে তুমি কবুল করো, কি নাম যেন বললো, নূর আলম ভাই, আল্লাহ কবুল করে নাও। যুবক মানুষ লাভ দৌড়ছে, কত কষ্টের টাকা আল্লাহ, কত মানুষ জুয়া খেলে নষ্ট করে ফেলতেছে,
মদের আড়তে নষ্ট করে, গাঁজার আড়তে নষ্ট করে। আমার ভাই জান্নাতি পোস্টারখানা দান করলো, আমার বাইরে কবুল করে নাও, মনের বাসনা পুরা করো, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সব সমস্যা সমাধান করো, ডানাতে আমল দিয়া আমার ভাইজানকে তুমি জান্নাত দিয়ে দিও, আব্বা আমার কবরে আযাব মাফ করে দিও, দুনিয়ার বিপদ থেকে বাঁচাও, দুনিয়ার গজব থেকে বাঁচাও। আল্লাহ যে অবস্থা শুরু হচ্ছে, না জানি বাড়ি ঘর থেকে দৌড়ায় পালাইতে হবে, আল্লাহ দেশের অবস্থা ভালো না, আল্লাহ তোমার দরবারে আমার ভাই আল্লাহর রাস্তায় দান করলো, দানের ওসিলায় তার মালের বৃদ্ধি করে দিও, ইজ্জতের সম্মান বাড়িয়ে দিও, দুনিয়ার হায়াতের জিন্দেগি বাড়ায়া দিও, না আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো, যারা বলেন আমিন। আমার রাসূল বুঝি আর দুনিয়ার মধ্যে আর নাই, দূর থেকে দৌড়ে আসছে নবীর এক সাহাবী মালিক ইবনে সেনান, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সাহাবীর নাম মালিক ইবনে সেনান। মুফতি সাহেবরা আছেন, ও আলেম উলামা লেখে নাও গো, আজকে নবীর জন্য কেন আশেকরা পাগল, কেন যুবকরা পাগল, তুমিও পাগল হবা, কারণ নবীর জন্য আমার আল্লাহ স্বয়ং পাগল, জোরে জোরে বলেন ঠিক কিনা। এর নবীর প্রেমে আমার আল্লাহ বড় পাগল, ফেরেশতারা পাগল, যুব সৈনিকেরা পাগল, সুন্নি জামাতের ভাইয়েরা পাগল, কারণ পাগলামি করে নবীর প্রেমে, এরা অন্য কিছু বোঝে না। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা ছাড়া কেন ভালোবাসবে না? শুনে নাও, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? ও যুবক কে? আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে গো, সবকিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুরাই আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। যেখানে আমার আল্লাহ থাকে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরা কি তোমার ভালোবাসা নিয়ে থাকবো? কারণ আমরা সুন্নি জনতা, এই জন্য নবীর ভালোবাসা নিয়ে থাকি, আল্লাহ থাকে রাসূলের প্রেম নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরা থাকবো কার ভালোবাসা নিয়ে? ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব আমার দয়। আমার ভাইরা কথাগুলো খুব লক্ষ্য করেন। দূর থেকে দূরে আসছে মালিক ইবনে সেনান, ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, সরে যা রে, সরে যা। রাসূলুল্লাহর কদম মোবারকে আসলেন, আসিয়া মালিক ইবনে সেনান কি করলেন? নবীজির মাথা মোবারক থেকে রডখানা দাঁত দিয়ে টানতে বাইর করলেন, রাসূলুল্লাহর মাথা থেকে রক্ত ঝরতে লাগলেন। আলেম ওলামা গভীর মনোযোগ, আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। রাসূলুল্লাহর দেহ মুবারক থেকে, মাথা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সেনান রাসূলুল্লাহর রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেললো, জোরে বলেন মারহাবা। আরো জোরে। রক্ত মুবারক খেয়ে ফেলছে। সাহাবীরা বলে মালিক, ও মালিক ইবনে সেনান, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, হারাম। তুমি মানুষের মানুষ হইয়া মানুষের রক্ত পান করলা। মালিক ইবনে সেনান বলে, ও নবীর সাহাবীরা শোনো, এই পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি আমার রসুলের রক্ত আমার কাছে হাজার হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পাখার ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ, এ মুসলমান শোনে নাও। এবার নবীজি হুশ হইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সাহাবীরা বলে, হুজুর আপনার
মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে গো, কারণ উনি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত হাজার হাজার বার হালাল। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা গো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, রাসূলুল্লাহর ঘোষণা শুনে নেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। আজকে আমার মুসলমান আজকে ফতোয়া লাগাও, কোথায় কোথায় ফতোয়া লাগাও? রাসূলের সম্মানের উপরে, রাসূলের উপরে। আমার নবী যদি বেজার হয়ে যায়, পৃথিবীর আদালতে রব্বে কারিমের দরবারে ধরা পড়ে যেতে হবে। রাসূল যদি রাজি হয়ে যায়, রব্বে কারিম তোমার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন, আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি। এই দরজায় ঢুকতে হলে সময় লাগবে রে, এই নবীর ভালোবাসার চোখ খুলতে সময় লাগবে। এলেমের বাহাদুরি করে রাসূলুল্লাহকে পাওয়া সম্ভব নয়, ওলি আল্লাহর কদমে যাইতে হবে, ওখান থেকে আমার নবীরে খুঁজতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আরে একটা রাত তো গমই ছাড়তে পারি না। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আদম রাজত্ব ছেড়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য। শেখ ফরিদ তার চোখ দুইটা বিলিয়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা একটা রাত আমার নবীর প্রেমে আল্লাহর গোলাম হয়ে থাকতে পারবো? পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? ও যুবক, শুনে নাও, শুনে নাও। যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, রাহমাতুল লিল আলামিন একদিন পায়খানা মুবারক করলেন। ভালো করে শুনবেন আলেমরা, যারা নবীকে নিয়ে দুশ্মনী করো, দুশ্মনী রাসূলেরা, শুনে নাও। রাসূলুল্লাহ পায়খানা মুবারক করলেন। আম্মা জান, যুবক শোনো, আম্মা জান যা রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। এরে মুসলমান, পাথরে 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 গসন দিয়ে আগুন জ্বালাইয়া খুঁজতে লাগলেন। আম্মা জানের গা দিয়া ঘাম ঝরে, জমিনের জবান খুলে গেছে। জমিন ডাক দে বলে, আমার আল্লাহ, একটু আমাকে জবান খোলা দাও। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, আম্মা জান কি খোঁজে একটু কথা বলতে চায়। জমিনের জবান খুলে গেছে, ডাক দে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? বলে, জমিন এই মাত্র আমার রাসূল পায়খানা করে গেল, কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমরা জমিন এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম আমাদের জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছে আমার নবী কখন প্রস্রাব পায়খানা করবে। আমার নবী যখন আমার গায়ের উপরে পায়খানা করেছে, সঙ্গে সঙ্গে আমি জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। আজকে যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, এরে আমার পায়খানা কুত্তায় খায় না। আপনাদের এই মুসলমান সোনারগাঁতে এমন মুফতি আছে গো, পায়খানা করে তুলে কুত্তায় শুকে শুকে দেখে, কয় চলবে কি চলবে না। আরে আমার নবীর পায়খানা জমিন পায় না, আর ওই মুফতি সাহেবের পায়খানা কুত্তায় খায় না। ও যদি বলে নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। রাসূলের পায়খানা জমিন হা করে খেয়ে ফেলেছে, আর তোমার পায়খানা আমার পায়খানা জমিন তো দূরের কথা, এটা মাসকে মাস শুকায় যায়। এরপরে মেয়েরা খড়ির সঙ্গে পুড়ায় সাইজ করে অনেক সময়। যদি বলেন ঠিক কিনা?
আমার পায়খানা কুত্তায় খায় না, আর আমার রাসূলের পায়খানা জমিন পায় না, সুতরাং রাসূলের সঙ্গে কোনো মেশাল চলে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ একদিন গভীর রাত্রে প্রস্রাব মুবারক করলেন। কি করলেন? জোরে বলেন কি? যুবকদের প্রেমের ওয়াজের মধ্যে একটু কথা বলে যায়। রাসূল প্রস্রাব মুবারক করে উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, আইমান, এই প্রস্রাব মুবারক রেখে দাও, সকালবেলা ফেলে দেওয়া হবে। গভীর রাত্রে উম্মে আইমানের পিপাসা লাগছে, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে। নবীর প্রেমের ওয়াজ করতে গেলে 2-4 ঘন্টা কয়া শেষ করতে পারবো না। উম্মে আইমান প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে। সকালবেলা রাসূলুল্লাহ বলে, আইমান, প্রস্রাব মুবারক কই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন। গভীর রাত্রে পিপাসাও লাগছিল, আর ওই প্রস্রাবের ভিতর থেকে এমন ঘ্রাণ, এত সুঘ্রাণ বাইর হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রস্রাব মুবারক আমি পেটের মধ্যে রেখে দিছি, কারণ এই প্রস্রাব জমিনের মধ্যে যদি পড়ে, এটা যদি মানুষের পা লাগে, আমি উম্মে আইমান বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের মধ্যে পা দিবে, আমি উম্মে আইমান মেনে নিতে পারবো না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার রাসূল বলে, উম্মে আইমান, আজ থেকে তোমার জাতির মধ্যে যত বংশ বাইর হবে, প্রত্যেকের গা দিয়া কস্তুরী নাবি, কস্তুরী সেন্ট, যেটা হরিণের নাবি থেকে আসছে, এই ঘ্রাণ বাইর হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর সব জায়গা পাগলামি চলে, আমার রাসূলের সঙ্গে পাগলামি করো না, আমার মাওলার সঙ্গে পাগলামি করো না। কারণ রাসূল যদি একবার বেজার হয়ে যায়, রাসূলের দরবারে দরখাস্ত যদি কবুল না হয়, রব্বে কারীম তোমারে ক্ষমা করবে না। দরখাস্ত করো রাসূলুল্লাহর কাছে, ক্ষমা করবে আমার রব্বে কারীম। তবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন, সাহাবীরা রে শোনো শোনো, সাহাবীরা দিলের কান্ডা লাগা শোনো, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? আজকে আমি চোনারঘাটের ভাইদেরকে বলবো, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চাও? হাত দুখানা তুলে দেখাও। একটু জোরে জোরে চিল্লায় বল, আল্লাহু আকবার। কোথায় যেতে চাই? জান্নাতে। আরো জোরে বলেন, কোথায় যেতে চাই? এই নাসির মিয়ার বাড়িতে বইয়া রব্বে কারীমের দরবারে ডাক দে, বল আল্লাহ। আর একটু জোরে বল, আল্লাহ। আল্লাহ, তোমার হাবিবের সনে জান্নাত যেতে চাই। জোরে জোরে বল, আল্লাহ, তোমার হাবিবের সনে জান্নাতে যেতে চাই। জোরে বলো মারহাবা। রাসূল বলেন, 2টা জিনিস হেফাজত করবা। আমি নবী ওয়াদা করলাম, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী ওয়াদা করেছি রে, ওই যুবক যুবতীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আজকে অনেক যুবকেরা আছেন বাবারা আমার, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চান, 16 বছরের যুবতী, 18 বছরের যুবক যদি জান্নাতে যেতে চান, আমার রাসূল বলে গেছেন, সাহাবীরা রে, আমি নবী ওয়াদা করলাম, এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বাটা, এটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো মারহাবা। এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখের ভিতরে বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, এই মুখের মধ্যে গাঞ্জা দেওয়া যাবে না। ও যুবক, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখটাকে যে ব্যক্তি, জিহ্বাটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারে, রাসূল বলছে, আমি ওয়াদা করলাম, আমি কথা দিলাম, এই মুখটাকে যে ব্যক্তি, জিহ্বাটাকে কন্ট্রোল করবে, আমি রাসূল তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আবার রাসূল বলছেন, 2 পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান, একটা হলো পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। আমার যুবক বাবারা খুব ধৈর্য সহকারে আলোচনা শোনা লাগবে, কারণ বেশিক্ষণ আলোচনা করব না, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনতে হবে। নবীজি বলছে, 2 পায়ের মধ্যবস্তু যেটা স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত এই পৃথিবীর মধ্যে স্ত্রী ব্যতীত কোথাও অপচয় করবে না। নবীজি ওয়াদা করেছে, নবীজি ওয়াদা করেছে, ওই যুবক, ওই যুবতীকে আমি নবী হাত ধরে জান্নাতে
জান্নাতে নিয়ে যাব। যেহেতু আমার সঙ্গে ওয়াদা করেছেন, হাত উঠায় আল্লাহ, আমরা রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। আজ থেকে এমন ওয়াদা যারা করলেন রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চায়, এই দুইটা জিনিস হেফাজত করার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন, আছে কি না? কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে না?